আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ وَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনল, ওয়া হাজারু, যারা হিজরত করেছে, ওয়া জাহাদু, যারা জিহাদ করেছে আল্লাহর রাহে, যারা জীবন দিয়েছেন আল্লাহর রাহে, রাজ কায়েমের জন্য জীবন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুরস্কার রেখেছেন। শুধু তাই নাই, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক মর্যাদাপূর্ণ সম্মান পাবে এবং সব থেকে দামি হবে, এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দিনের জন্য, রাজ কায়েমের জন্য যারা জীবন দিল, কতদিন হয়ে গেল আল্লাহর কোরআন বুক খুলে বলা যায় নাই, মুখ খুলে বলা যায় নাই, বুকে সাহস নিয়ে কথা বলেছি, কিন্তু অনেক অত্যাচার হয়েছে, অনেক সময় আমাদেরকে আটকানো হয়েছে, মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, মঞ্চ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, গ্রামে ঢুকতে দেয় নাই, মাহফিলের প্যান্ডেল পর্যন্ত যেতে পারে নাই, কিন্তু আমরা থেমে নাই, আমরা কিন্তু থেমে নাই আমার ভাইরা। আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিয়েছে, আমরা থেমে যাই নাই, আমরা টিকে আছি, টিকে থাকবো আগামীতেও। আমরা কিয়ামত পর্যন্ত কুরআনুল কারীমের এই ইন্তজাম চালু করে রাখবো। সুবহানাল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আল্লাহর আকাশে উড়াবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাজিল করলেন এবং বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরাতুল বাকারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 2 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আমার ভাইরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন এবং বলেছেন, দুনিয়ার যদি কোনো কবি, দুনিয়ার কোনো সাহিত্যিক যদি একটি কবিতা লেখে, তাহলে বলে, ও প্রিয় পাঠক পাঠিকা, ও প্রিয় ভাইয়েরা, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে এই নম্বরে টেলিফোন করে জানিয়ে দিবেন, আমরা ভুলটি সংশোধন করে নেব। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার ভাইয়েরা, ওই সাহিত্যিক যদি কোনো কবিতা লেখে কিংবা কোনো পদ্য লেখে, কোনো গদ্য লেখে, যাই লিখুক না কেন, ওই বইয়ের পিছনে লিখে দেয়, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা এই নাম্বারে SMS করবেন, ওই ভুলটা সংশোধন করে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। কিন্তু আমার আল্লাহ কুরআন নাজিল করলেন আর বললেন যালিকাল কিতাবু লা
রাইবা ফি। আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন এই কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা অন্ধকার থেকে আলোর পথ দেখাবে, ভালো পথ দেখাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার ভাইরা, যারা মুত্তাকি হবে তাদের জন্য আলোর পথ দেখাবে, ভালোর পথ দেখাবে, সুন্দর পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে। আমার ভাইরা, এখন আপনারা আসুন আমরা দেখি মুত্তাকি কারা। আমি যদি কাউকে ডাইরেক্ট বলি তুমি মুত্তাকি আর তুমি কাফের হবে না। আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বকে বিশ্বাস করেছেন। আমরা আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করেছি। রাসূলকে দেখি নাই, বিশ্বাস করেছি। মনে প্রাণে মেনে নিয়েছি। 104খানা কিতাব অবতীর্ণ হয়েছে, তাওরাত, জবুর, ইনজিল, আল কুরআন, মহাগ্রন্থ আল কুরআন। এই নিয়ে 4টা প্রসিদ্ধ কিতাব নাজিল হয়েছে। আমার ভাইরা, আমরা মেনে নিয়েছি। এই জন্য আমরাই হলাম মুত্তাকি। অর্থাৎ যদি এর মধ্যে কেউ আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কুরআনকে বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, দই হওয়া কিতাবের প্রতি যদি কেউ ঈমান আনে, আর কেউ নয়, তাকেই রব্বুল আলামিন মুত্তাকি ঘোষণা করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর অঙ্গে। হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার সুর, বুড়ো আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। আমার বন্ধুগণ, আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানানো যাবে নাকি? আল্লাহ একজন। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ। নামাজ পড়েন না, আপনার মাপ হবে। কুরআন পড়েননি, আল্লাহ মাফ করবে। রোজা রাখেননি, আল্লাহ মাফ করবে। হজ করেননি, আল্লাহ আপনাকে মাফ করবে। আপনি জিনা করেছেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইলে হয়তো আল্লাহ মাফ করবে। আপনি অপরাধ করেছেন ছেলের সঙ্গে, মেয়ের সঙ্গে, আপনি প্রতিবেশীর সঙ্গে অপরাধ করেছেন, ও আমার বন্ধুগণ, আল্লাহ মাফ করবে। কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলে আল্লাহ মাফ করবে না। আপনারা কি কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, এই নারায়ণপুর মাঠ থেকে আজকে ঘোষণা দিতে হবে, এই নারায়ণপুরের মাটি ইসলামের ঘাঁটি। এই নারায়ণপুরবাসী আজকে প্রমাণ করে দিবে। আজকে 16 বছর এই মাদ্রাসার মাহফিল দিতে হলে অনুমতি নিয়েছে, টাকা নিয়েছে, ঘুষ খেয়েছে, টেন্ডার করেছে। এই মাহফিল নিয়ে অনেক ছলাকলা করেছ। তোমাদেরকে বলতে চাই, বাংলাদেশে অনেক মাহফিলে ছলাকলা করেছ। এই নারায়ণপুর মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করেছ, এই মাহফিল নিয়ে ষড়যন্ত্র করেছ। আজকের থেকে নিয়ে আগামীতে যতদিন মাদ্রাসা থাকবে, মাহফিল হবে, এই মাহফিলে হুঙ্কার হবে, মাহফিল অনুদান চলবে,
এই মাদ্রাসা নিয়ে যদি ষড়যন্ত্র করতে আসো, এই মাহফিল দিয়ে যদি বিজনেস করতে আসো, তোমরা স্বৈরাচারীর দালাল, তোমাদেরকে এই মুসলমান ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। আমার বন্ধুগণ, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, এই মাহফিল হয়েছে যতদিন ওই জালেমদের, ওই স্বৈরাচারদের ষড়যন্ত্র হয়েছে ততদিন, ঠিক কিনা? কই তোমাদের ক্ষমতা কোথায়? এই মঞ্চ থেকে মঞ্চ ভেঙে দিয়েছ, মাইক খুলে দিয়েছ, লাইট ভেঙেছ, আজকে আসো, খেলা হবে। আসো, কত খেলতে পারো, আজকে খেলা হবে। চুয়াডাঙ্গাতে বিপ্লবী এসেছে, আব্দুল কাইয়ুম মিয়াজি ভাই এসেছে, তোমরা কত খেলতে পারো, ময়দান ফাঁকা, আজকে খেলা দেখিয়ে দেওয়া হবে। আমার বন্ধুগণ, কি কষ্ট পাচ্ছেন? ভারত রাজ্যে দিল্লি বিশাল একটি জঙ্গল এলাকায়, অনেক আগের কথা বলছি আমার ভাইরা, একটি মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসায় অনেক ছাত্র ছিল। কি ছিল? কথার অ্যান্সার দিতে হবে। কি ছিল? ছাত্র ছিল। একজন মুরব্বী চাচা প্রতিদিন ছাত্রদের জন্য খাবার নিয়ে যেত, রান্না করে, বাড়িতে রান্না করে, স্ত্রী রান্না করত, আর মুরব্বী প্রতিদিন খাবার নিয়ে মাদ্রাসায় যেত। শুনেছি ওই মাদ্রাসার ছেলেরা চাচাকে অত্যন্ত ভালোবাসত। চাচা প্রতিদিন নিয়মিত খাবার নিয়ে চলে যেতেন মাদ্রাসায়, ছাত্রদের নিজ হাতে খাওয়াইয়া আবার বাড়িতে চলে আসতো। পরের দিন আবার যেতে, এভাবেই কিন্তু সুন্দরভাবে যাওয়া আসা করত। আমার ভাইরা, ওই মাদ্রাসার ছেলেরা একটু আড্ডু দুষ্টু হয়, সরে বলেন ঠিক কিনা? একটু আড্ডু দুষ্টু হইলে আমার আল্লাহ তাদের ওই দুষ্টু মিটারে মাফ কইরা দেয়। বলে ওরা আমার গোলাম হয়ে গেছে, আমার রাসূলের ঘরে প্রবেশ করেছে, একটু আড্ডু দুষ্টুমি করলেও আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। আমার ভাইরা, ওই চাচা নিয়মিত প্রতিদিন খাবার নিয়ে যায়। হঠাৎ করে একদিন শুনতে পেলেন ওই মাদ্রাসার ছেলেরা দুষ্টুমি করে বলছেন, প্রতিদিন তো আমাদের ঘোড়া চাচা খাবার নিয়ে আসে, আজকে এত লেট হয়ে গেল, কিন্তু ঘোড়া চাচার তো কোনো খবর নাই। মুরব্বী বলছে, কি ব্যাপার? আমি প্রতিদিন কষ্ট করে সকালবেলা আমার স্ত্রী রান্না করে আর আমি খাবার নিয়ে আসি, আর ওই ছেলেরা আমাকে বলছে ঘোড়া চাচা, তোদের আমি আর খেতে দেব না, তোদের আমি আর কি করব না। চাচা কথা বলেন, কি করব না? খেতে দেব না। শোনেন, শুধু কথা শুনলে হবে না, কথার অ্যান্সার দিতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, তখন এই কথা শোনার পরে চাচা পরের দিন কিন্তু আর আসে না। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল। 3 দিন ছাত্ররা না খেয়ে হঠাৎ করে অনেকেই অসুস্থ হয়ে পড়লেন। মাদ্রাসার যিনি মুআতামিম সাহেব, তিনি খবর নিলেন, কি ব্যাপারটা কি? তুমি আজকে 3টা দিন হয়ে গেল খাবার নিয়ে যাও না, ছাত্ররা তো খাই নাই। চাচা কথাও বলল না, কিছুই বললেন না। তার সঙ্গে কথা না বললে বললেন, হুজুর আপনি চলে যান, আমি আর খাবার নিয়ে যেতে পারবো না। চাচাই বলিয়া রাত হয়ে গেছে, খাবার দাবার খাইয়া চাচা ঘুমিয়ে পড়েছে। গভীর রজনীতে, যখন গভীর রাত হয়ে গেছে, স্বপ্ন দেখছেন চাচা ঘুমিয়ে গেছেন। গভীর রাত্রে স্বপ্ন দেখছেন চাচা যে সব মানুষ মারা গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় সকলে কেউ জান্নাতে যাচ্ছে, কেউ জাহান্নামে যাচ্ছে। আর চাচা জাহান্নামের দিকে রওনা দিয়েছে। চাচা জাহান্নামে চলে যায়। মাদ্রাসার ছাত্ররা বলে, আহারে কতদিন আমাকে খাওয়াইছে, আমাদের গালে তুলে তুলে খাওয়াইছে। ওই মুরব্বী চাচা, ওই ঘোড়া চাচার তো আমরা দেখছি না, ওই ঘোড়া চাচা ছাড়া আমরা আল্লাহর জান্নাতে যাব না। আমার ভাইরা, চাচার ঘুম ভেঙে গেল। স্ত্রীকে বললেন, ও প্রাণের স্ত্রীরা,
তাড়াতাড়ি রান্না করো, আমি যে স্বপ্ন দেখেছি আর ঘুমিয়ে থাকবো না। মাদ্রাসার ছেলেরা আমাকে যাই বলুক না কেন, মাদ্রাসার ছেলেরা আমার ঘোড়া বলুক আর গরু বলুক না কেন, আমি ওই ছেলেদের প্রতিদিন খাবার যেভাবে নিয়ে যাচ্ছিলাম সেভাবেই খাবার নিয়ে যাব, আমি আর ঘরে বসে থাকবো না। আল্লাহু আকবার। তাহলে তোমরা যারা চাচা ওই ছেলেদের লজিং দিলা, খাবার দিলা, খাবার ব্যবস্থা করে দিলা, তোমরা লস করো নাই, তোমরা লাভ করেছো। সুবহানাল্লাহ। মানুষটি যখন কষ্ট পেলেন তখন হয়তোবা মনে করছিলেন যে আমি আর খাবার নিয়ে যাব না, কিন্তু না, যখন স্বপ্ন দেখলেন যে ঘোড়া চাচা ছাড়া ওই ছেলেরা জান্নাতে যাচ্ছে না, সুতরাং আমি ওদেরকে থুয়েও আমি ওদেরকে আর না খাওয়াইয়াও থাকতে পারবো না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। তোমরা যারা কাফের, তোমরা যারা নাস্তিক, তোমরা যারা মুরতাদ, তোমরা যারা মাদ্রাসার বিরোধিতা করেছিলে, মসজিদের বিরোধিতা করেছিলে, তোমরা আলাদা হয়ে যাও। আর যারা মুসলিম, যারা ভালো কাজ করেছে, আল্লাহর কোরআন শুনেছেন, আল্লাহর কুরআনুল কারীমের কথা যারা বলেছে, তোমরা আলাদা হয়ে যাও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা দিলেন, বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিলেন তোমরা আলাদা হয়ে যাও, তোমরা যারা নাস্তিক, তোমরা যারা ইসলাম বিরোধী, তোমরা আলাদা হয়ে যাও, আর যারা ভালো মানুষ তারা আলাদা হয়ে যাও। কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা দিলেন তখন কিন্তু সকলেই আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু যারা মুরতাদ, যারা কাফের, যারা আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, তারা কিন্তু আলাদা হচ্ছে না, একসঙ্গে চলে যাচ্ছে। আল্লাহ বললেন, কি ব্যাপার, তোমরা আলাদা হয়ে যেতে বলেছে, আলাদা কেন হচ্ছ না? আমার ভাইরা, কানটি খাড়া করে শুনুন। আমার মোমেন বান্দারা যা খেয়েছে তোমরাও তা খেয়েছ, তোমাদেরকে কিছু বলি নাই, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, ও বান্দা, আমার মোমেন বান্দাদের সঙ্গে দুনিয়াতে সব কিছু করার সুযোগ দিয়েছি বান্দা, কিন্তু আজকে কিয়ামতের ময়দান আমি আল্লাহ কাউহার হয়ে গেছি। আজকে তোমাদেরকে আমার মোমেন বান্দার সঙ্গে থাকার কোনো সুযোগ না। তাহলে আমরা সবাই মোমেন বান্দা হতে চাই কি চাই না? চাই কি চাই না? আমরা সকলেই মিলেমিশে আল্লাহর রাজ কায়েমের পথে চলবো, মাদ্রাসা মসজিদের সঙ্গে থাকবো, মাদ্রাসা মসজিদ দেখিয়া চোখ রাঙ্গাইব না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা জানেন, যখন এই কুরআনুল কারীম পড়লে কত মর্যাদা, এই কুরআনুল কারীম পড়লে কত মান মর্যাদা আল্লাহ দিবেন। এই কুরআনুল কারীমের মাদ্রাসা, এই মাদ্রাসা গ্রামের মধ্যে হয়েছে। এই গ্রামের ছেলেরা সেই ফজরের সময় উঠাম, রাত ৩টার সময় উঠে কোরআন পড়ে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনার ছেলেটা কিন্তু ঘুমাইয়া থাকে সকাল ৯টা ১০টা পর্যন্ত, কিন্তু ওই মাদ্রাসার ছোট ছোট সন্তানেরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ওই গভীর রজনীতে ওইটা রাত ৩টার সময় উঠে আল্লাহর কোরআনুল কারীম পড়ার জন্য রেডি হয়ে যায়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআনের মর্যাদা আছে না নাই? এই কোরআনের মর্যাদা আছে না নাই? এই কোরআনের পক্ষে আমরা থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে
আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না জোরে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না জোরে জোরে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমি মরে গেলে তোমরা আমায় ফাইলা যায়ও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমির মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় সেরো জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় সেরো জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা আমি মরে গেলে আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না জোরে জোরে কোন কথা ঠিক না আমার ভাইরা এই হাফেজের কত মর্যাদা এই কোরআন পড়লে কি মর্যাদা এই কুরআনুল কারীম যারা এই মাদ্রাসায় বসে বসে পড়ে আমার ভাইরা আপনারা তাদের খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছেন আপনারা লস করেন নাই আপনারা লাভ করেছেন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় মানুষ যখন কঠিন মুসিবতের সময় মানুষ যখন বিপদে পড়ে যাবে আমার ভাইরা ও নারায়ণপুরের ভাইরা শুনে রাখুন এই ছেলেদের খেতে দেওয়ার কারণে এই ছেলেদের মাথায় হাত বুলিয়ে দেওয়ার কারণে এই ছেলেদেরকে আদর করার কারণে তারা একটু দুষ্টুমি করলেও করতে পারে ওইটা ভালো চোখে দেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা মক্কা থেকে মদিনার থেকে হিজরত করার জন্য ব্যবসা করার জন্য যখন সিরিয়া শহরে চলে যাই সিরিয়া শহরে যাওয়ার জন্য বাবা হাফেজ সন্তান বাবার হাত ধরে যখন নদীর পথে রওনা দিয়েছে আমার ভাইরা নদীর পথে যেতে যেতে হঠাৎ করে একজন হাফেজ কত মর্যাদা বাবা একটু কানটা খাড়া করে শোনেন এত মর্যাদা হইলে কত মর্যাদা হইলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের হাফেজদের কত মর্যাদা হইলে এরকম সম্মান দান করে হাফেজ সন্তান বাবার হাত ধরে যখন নদী পথ দিয়া যখন যাবে নদীর উপরে যখন নৌকায় উঠলেন আমার ভাইরা আমি আলোচনায় যাব তার আগে একটু গুছাইয়া লই আমার নারায়ণপুরের অনেক ভাইরা এখনো কোরআনের মর্যাদা সম্বন্ধে বুঝাও আসে না আমি ভাইদের পায়ে হাত দিয়া বলি তোমাদেরকে হাতে হাত দিয়া বলি পায়ে হাত দিয়া বলি ও যুবক তোমরা যেই মুহূর্তে আজকে এই কুরআনুল কারীমের মাহফিলে বসে যাবে আল্লাহ জানি না এই মাহফিল আজকে আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে আল্লাহ এই মাহফিলের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিতে পারে আমার ভাইরা নদী পথে যখন হাফেজ সন্তান বাবার সঙ্গে নৌকায় উঠল পথ দিয়ে যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে কিছু সময় যাওয়ার পরে নৌকাটা ডুবে গেল নৌকা যখন ডুবে গেল ওই বাবা ওই নৌকা যখন ডুবে গেল নৌকার মাঝেও ডুবে গেল হাফেজ সন্তানের বাবাও কিন্তু নৌকায় যেতে যেতে যখন নৌকা ডুবে গেল হাফেজ সন্তানটাও কিন্তু ডুবে গেল হাফেজ সন্তানের বাবাও কিন্তু ডুবে গেল কিন্তু হাফেজ সন্তান বললেন আল্লাহ আমি তোমার গোলাম আমি তোমার দেওয়া বিধান
আমার বুকে ধারণ করেছি, আমার দিয়া দিনের খেজমত তুমি করাইও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নৌকা ডুবলো, মাঝেও ডুবলো, বাবাও ডুবলো, কিন্তু হাফেজ সন্তানটা অজ্ঞান হয়ে গেছে। আমার ভাইরা জোরে জোরে কোন আল্লাহু আকবার। হাফেজ সন্তান অজ্ঞান হয়ে পড়ে গেছে, আর কোনো জ্ঞান নাই, কোনো ধ্যান নাই। আমার ভাইরা হাফেজ সন্তান অজ্ঞান হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলল, ফেরেশতা যাও যাও যাও, দেরি করো না, দেরি করো না, হাফেজ সন্তানটাকে রক্ষা করে একটা জায়গা মতো প্রসেস করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নারায়ণপুর মাদ্রাসা আছে, এই মাদ্রাসার কোন ছাত্ররাও রাত্রে উঠা তাহাজ্জুদ পড়ে আপনি জানেন না? অনেক ছাত্রের মধ্যে একটা ছাত্র থাকলেও থাকতে পারে তাহাজ্জুদ গুজারি, একজন ছাত্রও থাকতে পারে তাহাজ্জুদ পড়নেওয়ালা। ওই ছাত্রের মধ্যে কোন ছাত্রকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে ফেলবে, তার ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন এই নারায়ণপুরের মাটি ইসলামের ঘাঁটি বানাই দিতে পারে। পারে কি পারে না? ভাই আপনারা কি কষ্ট পাচ্ছেন, রাগ করছেন যে হুজুর আপনি এসেছেন শুধু একভাবে তাফসীর করে যান? শুধু তাফসীর করলেই তো হবে না, ওয়াজ তো বোঝা লাগবে, ঠিক কিনা? সারা রাত গল্প শুনলাম, শোনার পরে যে দাদার সাথে বললাম, দাদা হুজুর কি ওয়াজ করলো শোনার মতো। বলছে কেমন ওয়াজ করলো? বলছে দাদা সবই তো বুঝলাম, তো লাইলি পুরুষ না মহিলা? কথা বোঝা গেছে? আমার ভাইরা, একজন মহিলার নাস্তা প্রতিদিন পান্তা ভাত আর কাঁচা পেঁয়াজ। বুঝানোর জন্য আমি বলে থাকি, পান্তা ভাত আর কাঁচা পেঁয়াজ প্রতিদিন খাই। হঠাৎ করে একদিন দাওয়াত করলেন পাশের বাড়ির এক মেয়ে আপা, বললেন আপা আপনি এবার খান, খেয়ে দিয়ে যান। আমি কিন্তু ওয়াজ করব, কিন্তু গল্পটা একটু বোঝানোর জন্য বলছি। তখন পাশের বাড়ির আপা বললেন, আরেকটা আপার সঙ্গে দেখা, বলছেন আপা কেমন খেলেন? বলছে আর বলিস না, আমাকে দিয়েছে ভাজা রুটি, তাতে জমবে তেল, ওই কি খাওয়া যায়? ভাজা রুটি আর জম্মের তেল, তাতে তাই কি খাওয়া যায়? তারপরে দিয়েছে ভুনা গোশ, ওই গোশের মধ্যে শুধুই মশলা, ও কি খাওয়া যায়? আমি কষ্ট মষ্ট করে মুখ টুক ঢেকে ঢুকে খেলাম। তারপরে দিয়েছে একটা পান, পানের মধ্যে দিয়েছে এলাচের ফল, এলাচের গন্ধ ওই আমার পেটের মধ্যে সহ্য হলো না আপা। আমি বাড়ি এসে 2টা পেঁয়াজ সাবই খালাম, তাই মুখের গন্ধ গেল। কি কথা বুঝতে পেরেছেন? এলাচের ফল ভালো লাগে না যার, পেঁয়াজের গন্ধ ভালো লাগে তার। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের মঞ্চ ভালো লাগে না যার, এই কোরআনের মাহফিল ভালো লাগে না যার, মাদ্রাসাও ভালো লাগে না যার, মসজিদ ভালো লাগে না যার, ইসলাম ভালো লাগে না যার, গান বাজনা থিয়েটার ভালো লাগে তার। জোরে বলেন ঠিক কিনা? তাহলে গান বাজনা ভালো লাগবে যার, বুঝতে হবে ওর মধ্যে ইমানের ঘাটতি, ও হলো পাক্কা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হাফেজ সন্তান অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার ভাইরা, কোরআনের কত মওজাজা, কোরআনের কি পাওয়ার। আমার ভাইরা, মুসা নবী চলে গেছেন, মুসা নবীর কিন্তু সেই মওজাজা লাঠি কতদিন চলে গেছে। এখন কিন্তু লাঠি নিয়ে যতই ছাইড়া দেই, ওই লাঠি কিন্তু আর সাপ হয় না। হয় নাকি? ওই লাঠি আর সাপ হয় না। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম চলে গেছেন, ওই পাহাড় পর্বত আর ওই তক্তা কিন্তু ওড়ে না, এক রাজ্য থেকে বিলকিস রাজ্যেও কিন্তু যায় না। কারণ সুলাইমান আলাইহিস সালাম চলে গেছে, মওজাজাও কিন্তু চলে গেছে, ঠিক কিনা? আমার ভাইরা, দাউদ আলাইহিস সালাম চলে গেছেন, ওই লোহা চাপ দিলে আর কিন্তু গলে পানি হয় না। কারণ দাউদ আলাইহিস সালামের মওজাজা ছিলেন, লোহা হাত দিয়ে চাপ দিলে পানি হয়ে যেত, গলে যেত। তিনিও নাই, মওজাজাও নাই, ঠিক কিনা? আমার ভাইরা,
ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নাই, এখন তো আর কুষ্ঠ রোগীর মা চোখে গায়ে হাত দিলে রোগ ভালো হয় না, চোখে হাত দিলে চোখ আর ভালো হয় না, শরীরে হাত দিলে শরীর আর ভালো হয় না, মরা মানুষকে ডাকলেও কিন্তু আর মানুষ জিন্দা হয় না। আমার ভাইরা, কিন্তু আল্লাহর নবী জানাবে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে 1450 বছর আগে বিদায় নিয়েছে, কিন্তু তার মৌজুদা কোরআন দিয়েছে। এই কোরআন কিন্তু আছে, এই কোরআন রেখে গেছে। আল্লাহর নবী নাই, ওয়ারিস আছে, আল্লাহর নবী নাই, কোরআন আছে। এই কোরআন দিয়া সমাজ ব্যবস্থা করলে, কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা করলে, কোরআন দিয়ে আমরা যদি চলতে পারি, আল্লাহ আল্লাহর রাসূল এই কোরআনের মৌজুদা রেখে গেছে, আল্লাহ রেখেছে। এই কোরআনের বিধান মেনে নেব যখন, সব সমস্যার সমাধান হয়ে যাবে তখন। আমার ভাইরা জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, হাফেজ সন্তান অজ্ঞান হয়ে পড়ে আছেন মালদ্বীপ শহরের চড়ে। কোন শহর? মালদ্বীপ শহরের চড়ে পড়ে আছে। ওই মালদ্বীপ শহরের একজন গ্রামের মেয়ে প্রতিদিন খুঁড়ি কুড়াইতে যাই এবং নদীর ধারে ঘোরার জন্য যাই। তার কোনো সন্তান নাই, শুধুমাত্র একজন মেয়ে, একটা কন্যা সন্তান আছে। আমার ভাইরা, হাফেজ সন্তান অজ্ঞান হয়ে পড়ে আছে। হাফেজ সন্তানের মাথায় হাত দিলেন, বাবা তুমি কে? তখন বলেন, আমি সফরে এসেছিলাম, আমার বাবাও নাই, কেউ নাই, আপনজন নাই, আমি একজন কুরআনুল কারীমের হাফেজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজ সন্তানকে হাত ধরে নিয়ে গেলেন তার বাড়িতে। সংক্ষিপ্ত আকারেই কিন্তু গল্পটা বলার উদ্দেশ্য। আমার ভাইরা, আমি গল্প বলে আপনাদেরকে গল্প শোনানোর উদ্দেশ্য নয়। এই কুরআনুল কারীমের মাদ্রাসা যারা করলো, কুরআনুল কারীমের মাদ্রাসা যারা পরিচালনা করলো, এই কুরআনুল কারীমের মাদ্রাসায় ছেলেদের যারা খেতে দিল, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাফেজ সন্তানকে নিয়ে গেলেন, সন্তানকে কোলে করে নিয়ে হাত ধরে তার বাড়িতে নিয়ে গেলেন। কিন্তু মালদ্বীপ শহরের নিয়ম ছিল, মালদ্বীপ শহরের নিয়ম ছিল প্রতি বছরে সেই মালদ্বীপ, এটা দ্বীপের উপরে, মালদ্বীপ শহরে কিভাবে মুসলমান আসলো, কিভাবে কুরআনুল কারীমের পাওয়ারটা হইল, একটু আপনি বুঝেন। আমার ভাইয়েরা, প্রত্যেক বছরে একটা প্লাবন আসে, ঘূর্ণিঝড় আসে, কিংবা এমন একটা ওই দ্বীপে প্রতি বছর একজন করে কন্যা সন্তান, একজন করে কন্যা সন্তান ওই দ্বীপে রাখা লাগে। আর না হয়তো বা বড় বিপদের আশঙ্কা থাকে, ওই বাচ্চার স্বপ্ন দেখে। আমার ভাইরা, প্রত্যেক বছর আর নাই, এক বছরে একজন করে সন্তান, একজন করে কন্যা সন্তান ওখানে দেওয়া লাগে। না হলে ওই শহরে বড় কোনো আক্রমণ হওয়ার, ওই দ্বীপে বড় কোনো আক্রমণ হওয়ার জন্য একটা আশঙ্কা থাকে। আমার ভাইরা, তখন এই মুরব্বী মেয়েটা একদিন, দুদিন, 3 দিন যায়, 1 বছর, 2 বছর, 3 বছর যায়। আমার ভাইরা, ও নারায়ণপুরের ভাইরা, ও খালিশপুর এলাকার ভাইরা, আপনারা মাদ্রাসা নির্মাণ করেছেন। এই মাদ্রাসার ছেলেরা কোরআন পড়ে ভোরে ওইটা, রাত্রে ওইটা। আপনারা যত ওদেরকে খাইতে দিলেন, লজিং রাখলেন, খাওয়াইলেন, ওদের ভালো চোখে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অসম্পূর্ণ রাখবে না। আল্লাহ আপনাদেরকে সম্পূর্ণভাবে আল্লাহ বালা মুসিবত দূর করবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, তখন এই মালদ্বীপ শহরে প্রতি বছর একজন করে কন্যা সন্তানকে অফার দেওয়া হয় এবং ওই দ্বীপে রেখে আসা হয় একজন করে সন্তান। কিন্তু ওই সাগরে বড় ঢেউ যখন আসে, ওই সন্তান একটা যন্ত্র আসে, ওখানে একজন কন্যা সন্তান প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও কিন্তু দেওয়া লাগবে। কিন্তু আমার ভাইরা, দুঃখের বিষয়,
ওই বছরে যেই মেয়েটা, যেই মহিলাটা এই হাফেজ সন্তানকে নিয়ে গেলেন, এই হাফেজ সন্তানটাকে যেই মহিলাটা নিয়ে গেলেন, এই মহিলাটা ওই বছরেই কিন্তু ওর কন্যা সন্তানের দায়িত্ব পড়েছে। আমার ভাইরা, ইসলামের জন্য জীবন দিলাম, রক্ত দিলাম, সংগ্রাম করলাম, অর্থ দিলাম, জান দিলাম, মান দিলাম, জীবনকে বরবাদ করে দিলা। তুমি মৃত নয়, তুমি জিন্দা, তুমি মরা দেরি, তোমার জন্য আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 154 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন্না তাশউরুন। আল্লাহর পথে জান দিলা, আল্লাহর পথে মান দিলা, আল্লাহর পথে সম্মান দিলা, আল্লাহর পথে তোমাকে অপমান অপদস্থ করেছে, তুমি ভয় পেও না, তোমার জন্য তুমি মরতে দেরি হবে, তোমার জন্য আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই বছরে মুরব্বির বাড়িতে যখন চিঠি আসলাম, আজকে আমার কন্যা সন্তান, যেই কন্যা সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছি আল্লাহ, আমার কন্যা সন্তানকে আজকে নিয়ে যাবে, কোনো দিন আর দেখা হবে না, জীবনের মতো নিয়ে যাবে। কত সন্তান এই মালদ্বীপ শহর থেকে কন্যা সন্তান বিদায় নিল। আমার সন্তানটা ছিল, আমার সন্তানটা নিয়ে যাবে, হয়তো বার জীবনের মতো দেখা হবে না। আল্লাহ, আমার সন্তানটা আজকে চলে যাবে। আমার ভাইরা, মুরব্বী মেয়েটা কাঁদে, কিন্তু চিন্তার কোনো কারণ নয়। হাফেজ সন্তান সেই বাড়িতে আছে, বলে মা গো তুমি কাঁদো কেন? কান্নাকাটির কোনো দরকার নাই, তোমার কি হয়েছে আমার সঙ্গে একটু খুলে বলো। মুরব্বী মেয়েটা বললেন, এই মালদ্বীপ শহরের প্রত্যেক বছরের নিয়ম আছে, ওই রাজা মালদ্বীপ শহরের রাজা একজন করে কন্যা সন্তান প্রত্যেক বছর নিয়ে ওই দ্বীপে রেখে দেয়। ওই সন্তানটাকে দিলে পরে আর বিপদ আসে না। হাফেজ সন্তান বললাম, মা তোমার ভয়ের কারণ নয়, তোমার মেয়েকে সাজানো লাগবে না, আমাকে সাজাইয়া দাও। আজকে আমাকে এত সুন্দর করে সাজাইয়া দিবা, আমি হাফেজ সন্তান চলে যাব, আমাকে সুন্দর করে সাজাইয়া দাও। তোমার কন্যা সন্তানকে লুকাইয়া রাখো, আমাকে সাজাইয়া দাও, আমি রাজার দরবারে তোমার জন্য জীবন দিয়া দেব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হাফেজের মর্যাদা কত বেশি শুনুন। এই মাদ্রাসায় কত হাফেজ সন্তান আছে, হাফেজ সন্তান আছে, কোরআন তেলাওয়াত করেছেন, আপনাদের সঙ্গে অনেক সময় বেয়াদবি করে ফেলে। আপনি আমার ফয়েজ ভাইকে বিচার দিয়ে থাকেন, বিচার দেওয়ার দরকার নাই, আপনি তাদেরকে আদর করবেন বেশি। যতই অন্যায় করুক মাথায় হাত বুলিয়ে দিবেন, বাবা তোমাকে আদর, যত আদর করবেন বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বেশি আপনার উপরে খুশি হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছেলেরা একটু দুষ্টু হয়, কারণ হলো কি, তোমার ঘরে যখন সুন্দর একটা সন্তান হয় তখন বলো, আমার ছেলেটা বড় হলে ডাক্তার বানাবো, আমার ছেলেটা বড় হলে ইঞ্জিনিয়ার বানাবো। জরুরান ঠিক কিনা? যখন সুন্দর একটা ছেলে হয় তখন বলো, আমার ছেলেটা বড় হলে ইঞ্জিনিয়ার বানাবো, আমার ছেলেটা বড় হলে ডাক্তার বানাবো। জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমান, কথা বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যখন একটা ছেলে একটু চোখটা বেঁকা হয়, একটু মুখটা বেঁকা হয়, নাক দিয়ে ফোঁটা পড়ে, কানটা একটু কাটা, কিংবা একটু দুষ্টু চরিত্রের হয়, তখন বলে এর দ্বারাই, আমার দ্বারা একে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, একে মাদ্রাসায় দিতে হবে। ঠিক কিনা?
ওই দুষ্টু ছেলেটারে দিয়া এত তাড়াতাড়ি আপনি সুশৃঙ্খল চান কোন সাহসে বলেন? এই সন্তানটাকে সুশৃঙ্খল হুজুর, সুশৃঙ্খল তৈরি করতে হলে একটু সময় লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই ছেলেদেরকে আপনি একটু আদর করবেন, মোহাব্বত করবেন, আল্লাহ আপনার মান, আল্লাহ আপনার শান বাড়িয়ে দিবে। সুবহান আল্লাহ। আমার ভাইরা, হাফেজ সন্তান সুন্দর করে সাজিয়ে দিলাম, হাতে লেল পালিশ দিয়া দিলাম, পায়ে লেল পালিশ দিয়া দিল, সুন্দর করে কাপড় পরিধান করিয়ে দিল, হাফেজ সন্তানকে সুন্দর করে সাজিয়ে দিল। কারণ হলো কি, এই হাফেজ সন্তান আজকে কন্যা সন্তান হয়ে যাবে। আমার ভাইরা, কন্যা সন্তানে রূপান্তরিত করতে হলে একটু কষ্ট করতে হয়। এই সন্তানটারে সুন্দর করে সাজাইয়া দিল, সন্তানটারে কন্যা সন্তানে রূপান্তরিত করলো, একটু সাজিয়ে দিল। আমার ভাইরা, যখন সাজিয়ে দিল, ওই বাদশার সৈন্যবাহিনী চলে আসলো, ঘোড়ায় চড়ে চলে আসলো। ওই সন্তান কন্যা সন্তানকে নিয়ে যাবে। কন্যা সন্তানকে নেওয়ার জন্য যখন চলে আসলো সব সৈন্যবাহিনীরা, রাজার বাহিনীরা চলে আসলো। আমার ভাইরা, কানটি খাড়া করে শুনুন। তখন সন্তানকে সাজিয়ে দিয়েছে, সন্তানকে কোলে উঠাইয়া ওই ঘোড়ায় করে নিয়ে চলে গেলেন রাজার দরবারে। রাজা বললেন, ঠিক আছে যাও, প্রত্যেক বছর নাই, এবছরও আমাদের দ্বীপকে দখল করার জন্য, বিপদ মুক্ত করার জন্য একটা করে কন্যা সন্তান ওখানে রেখে আসা হয়। এই কন্যা সন্তানকে রেখে আসা হোক। যখন যাত্রে রেখে আসা হলো, ওদের একটা বিশাল বড় পূজা মণ্ডপ ছিল। ওই মণ্ডপের সামনে ওই কন্যা সন্তানকে ওই মণ্ডপের ভিতরে রেখে দেওয়া হলো। রামাপদ, শ্যামাপদ, যত পদ আছে সব পদ মাতা নত বুধ পদর কাছে। জোরে জোরে কোন কথা ঠিক না? আমার ভাইরা, কন্যা সন্তানকে রেখে দেওয়ার পরে সবাই চলে আসলো। যখন সকলেই চলে আসলো, কন্যা সন্তানকে যখন রেখে দেওয়া হলো, কন্যা সন্তান, রাত গভীর হয়েছে, তখন কিন্তু একদল জিনেরা চলে এসছে, কিন্তু কন্যা সন্তান তো নাই। ওখানে কিন্তু হাফেজ রেখে দেওয়া হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে তো আর কন্যা সন্তান নাই, প্রত্যেক বছরে কন্যা সন্তান রেখে দেওয়া হতো। আজকে কিন্তু এখানে কন্যা সন্তান নাই, এখানে কিন্তু হাফেজ সন্তান রাখা হয়েছে। হাফেজ সন্তান যখন রাত গভীর হয়েছে, জিনের দলেরা আসে, আর তখন ভয় লেগে যায়। গভীর রজনীতে আমার ভাইরা, একটা পূজা মণ্ডপের মধ্যে যদি একটা কন্যা সন্তান রাখা হয়, তাহলে ওই কন্যা সন্তান যখন গভীর রজনী হয়, তখন এমনিতেই কিন্তু ভয়তেই কিন্তু মারা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, কন্যা সন্তান তো নয়, হাফেজ রাখা হয়েছে। যখন কন্যা সন্তানকে, হাফেজ সন্তানকে রেখে দেওয়া হয়েছে, আমার বন্ধুগণ নারায়ণপুরের এলাকাবাসী, তখন হাফেজ সন্তান শুরু করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত যখন শুরু করলাম, জিনেরা বলছে, কি ব্যাপার, এ তো কন্যা সন্তান হতেই পারে না। অনেকজন যখন গভীর হয়ে গেছে, বাঁশ গাছগুলা ঝমঝম সমসম আওয়াজ করেছে, তখন বলছে, কুল উহিয়া আন্নাহু ইসতামারা নাফারুম মিনাল জিন্নি ওয়াল ইনস। যখন এই সূরা জিন শুরু করে দিয়েছে, জিনেরা কিন্তু পিছন ব্যাক করেছে, ভয় কিন্তু কেটে যাচ্ছে। পূজা মণ্ডপের মধ্যে পূজাগুলা ছিল, ওই পূজাগুলা ঘাট ধরে ফেলে দিলাম, লাথি মারলো, পূজা মণ্ডপ গুলা ভেঙে গেল। আমার ভাইরা, পূজা মণ্ডপ ভেঙে
পূজা মণ্ডপের উপরে বৈশা বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে। যখন কোরআন তেলাওয়াত করেছে আমার ভাইরা, কোরআন তেলাওয়াত শুরু করলো যখন, সব ভয় ডর সব কিছু বন্ধ হয়ে গেল। তখন আপনারা কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন? আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা সকলে একটু ভিতরে আসুন, কিছুক্ষণের মধ্যে আমার বড় ভাই রুকনুজ্জামান সাহেব আসবে, যখন আমি শেষ করে দেবো তখন। তারা বলেন ঠিক কিনা? গান তো হবে, অনেক ইসলামিক গান হবে নাকি? ইসলামিক গান হবে তো আজকে নাকি? কোরআনের পাতা না পড়লে আমার ভালো লাগে না, কোরআনের পাতা না পড়লে আমার ভালো লাগে না। তুই যে আমার কোরআন পড়ার মুখ দেখালি আইনা, লোকের মন্দ কথাই আমার কিছু আসে যায় না। ওরা কি জানে না কোরআনের পাতা না পড়লে আমার ভালো লাগে না, কোরআনের পাতা না পড়লে আমার ভালো লাগে না। জোরে জোরে কোন ঠিক কিনা? একদিন না সূর্য উঠলে দুনিয়ায় আন্ধার হয়, একদিন না বাতাস বইলে দুম জানি মোর যায়। ও আল্লাহ তুমি কই 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 দয়া করো আমারে। দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত করতে নেই মানা। দুনিয়াটা ইবাদতের কারখানা, ইবাদত করতে নেই মানা। একদিন না নামাজ পড়লে ঘুম আসে না আমার, একদিন না কোরআন পড়লে ভালো লাগে না আমার। আল্লাহ তুমি কই 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 দয়া করো আমারে। আল্লাহ তুমি কই 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 মায়া করো আমারে। ঠিক কিনা? গান বলবো না, কিন্তু গানের বিপক্ষে অবস্থান নেব। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হাফেজ সন্তানকে রাখলেন যখন, এই কোরআনের মর্যাদা, এই কোরআনের মর্যাদা আপনারা বোঝেন। এই মাদ্রাসার ছেলেরা এত কষ্ট করে তেলাওয়াত করে আমার ভাইরা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করে রাখলে, এই মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত করে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এমন রহমত দান করবে, এমন নাজাত দেবে। এই মাদ্রাসার ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। Muslim Times 24. Enjoy the Holy Quran.